গোয়াইনঘাটে পুলিশের লাইনম্যান পরিচয়ে কামাল ও আলামিনের চাঁদাবাজি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সিলেটের গোয়াইনঘাট উপজেলায় থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা পুলিশের নাম ভাঙিয়ে লাইনম্যান পরিচয় দীর্ঘদিন ধরে বেপরোয়া চাঁদাবাজি ও চোরাচালান সিন্ডিকেট পরিচালনার অভিযোগ রয়েছে। অভিযোগের তীর কামাল ও আলামিন নামের দুই কুতুবের বিরুদ্ধে। এই দুই কুতুব গোয়াইনঘাট রাধানগর সড়ক মারফতে প্রতি রাতে কোটি কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য পাচারে গডফাদার বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের অভিযোগ, গোয়াইনঘাট থানা পুলিশের লাইনম্যান হিসেবে কামাল এবং আলামিন সিলেট জেলার ডিবি পুলিশের লাইনম্যান পরিচয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তাদের অনুমতি ছাড়া এই সড়কে কোনো চোরাই পণ্যবাহী ট্রাক বা ডিআই গাড়ি চলাচল করতে পারবে না বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক এ সড়কের ব্যবসায়ী কয়েকজন চোরা কারবারি। অনুসন্ধানে জানা গেছে, গোয়াইনঘাট রাধানগর সড়কে একাধিক গুরুত্বপূর্ণ পয়েন্টে এই সিন্ডিকেট নিজেদের নিয়োজিত লোক বসিয়ে ভারতীয় চিনি, কসমেটিক্স, শাড়ি ও অবৈধ পণ্য বহনকারী প্রতিটি ট্রাক ও গাড়ি থেকে নির্দিষ্ট হারে চাঁদা আদায় করেন কামাল ও আলামিন। চাঁদা আদায়ের সময় চালকের কাছ থেকে তারা পুলিশ ও ডিবি কর্মকর্তাদের ম্যানেজ করার কথা বলে ভয়ভীতি দেখান। স্থানীয়দের মতে, প্রতিদিন রাতের আধারে এই সড়ক দিয়ে শত শত পণ্যবাহী গাড়ি চলাচল করে। এই দুই কুতুবের মাধ্যমে প্রতিদিন লক্ষ লক্ষ এবং মাসে কোটি কোটি টাকার অবৈধ পণ্য পাচার হচ্ছে। ফলে একদিকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে, আবার অন্যদিকে স্থানীয় বৈধ ব্যবসায়ী ও সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এলাকাবাসীর অভিযোগ, রাতের এসব পণ্যবাহী গাড়ির কারণে গোয়াইনঘাট রাধানগর সড়কে সাধারণ মানুষের চলাফেরা মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। পুলিশের নাম ব্যবহার করে প্রকাশ্যে চাঁদাবাজি ও চোরাচালান চললেও রহস্যজনক কারণে প্রশাসনের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে মনে করছেন সচেতন মহল। এ বিষয়ে পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে যোগাযোগে তারা জানান, পুলিশের কোনো অফিসিয়াল লাইনম্যান নেই। পুলিশের নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি বা অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে স্থানীয় জনগণের দাবি, লাইনম্যান পন্থার নামে পরিচিত এই অবৈধ চোরাচালান ও চাঁদাবাজি সিন্ডিকেট দ্রুত ভেঙে দিতে কামাল ও আলামিন সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে প্রশাসনিক হস্তক্ষেপ প্রয়োজন।